গরম গরম একদম গরম দাদা, আলু সোয়াবিন চীনা বাদাম, আনলিমিটেড তরকারি, একটা আপেলের মতো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কার খোঁজে? রাজদার খোঁজে। চলো এটা হচ্ছে রাজুদার পকোড়ার দোকান। দেখো তিনটে করে 2 জায়গা পার্সেল। কোনো ডিম দেবো না? না ডিম দেবো, ডিম দেবো। 3টে করে 2 জায়গা স্যার দিলাম। আমি টাকা দিতে বারণ করেছি, কিন্তু আমার কাছে এখন খুচরো নেই। চা খাবে নাকি? চা খাবো একটু পরে। পরোটা দেবো, তো ওইগুলো একটু ভালো করে একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওদেরও তো পেট আছে, ওদেরও তো চলতে হবে। সবাই যদি ভালো মানুষ খোঁজে, তাহলে খারাপ মানুষদের দেখবে কে? খারাপ মানুষদের জন্য আমি আছি। ওরা আগল পাগল, ওদের কেউ চোখে দেখে না, ওদের কেউ খেতে দেয় না। তো আমিও যদি ওদের তাড়িয়ে দিই, তো বেচারারা খাবে কোথায়? ওরাও তো পৃথিবীতে এসছে না। 3টে করে 2 জায়গা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। খাবেন না? নিয়ে যাও খাবার। এত লোক দাঁড়িয়ে আছে তো, প্রবলেমটা ওখানে। কত পিস করে পকোড়া বিক্রি করছো? এখন 400 500। ভাই একটু দিয়ে সোয়াবিন দাদা, একটু লাইনটা করবে দাদা। 10 টাকা পাবে। যান ভেতরে, ভেতরে গিয়ে খাও দাদা ভাই, ভেতরে নিচে নেমে খাও। যা ভেতরে চলে, একদম ভেতরে, এটা গেট আছে। গরম পরোটা হবে 3টে, 2টো 5টা, 50 টাকা দেবেন স্যার। আনলিমিটেড তরকারি, ধরুন খেয়ে দেখুন দাদা। গেটটা ছেড়ে দেবে। আমি খুঁজতে গেলাম, আমি ভাবছি এদিকে চলে গেছে। হ্যাঁ বাবা ভালো আছি, বলুন। এটা নিয়ে যান। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। শুধু গেটটা ছেড়ে দেবে। ভালো লাগে অনেকটাই তো। এই যে আপনাকে একটা বেশি দিলাম। একদম 3টে করে 2 জায়গা। না ডিম দেবো, ডিম দেবো। ডিম ওইভাবে দেওয়া যাবে না। এই যে ধরুন ধরুন ধরুন, 80 টাকা হয়েছে বাবা। এই নাও। 3টে খাবে তো? 10টা পার্সেল করবো। 3টে খাবেন এখানে? যান ভেতরে গিয়ে এখানে 10টা পার্সেল। দাদা গেটটা ছেড়ে দেবে, গেটটা ছেড়ে দেবে। হসপিটাল গেট তো, সব বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে। গেটটা ছেড়ে দেবে, গেটটা ছেড়ে যা খুশি করো। গরম মানে একদম গরম, একদম আগুনের মতো গরম। এই সেই বিখ্যাত চলে গেল।
ওদিকে জল ভরে দে। কেমন লাগছে? আয় বাচ্চা আয়। গরম গরম একদম গরম দাদা, আলু সোয়াবিন চীনা বাদাম এই তরকারি শিয়ালদা চত্বরে পাবে, এরকম বানাতে পারবে। কোথাও দাদা দেখো হাতের কাজ কোথাও বলা ভুল, কিন্তু অনেক পরোটাওয়ালারা এরকম তরকারি বানাতে পারবেন। এটা আমার নিজের পরোটা বিক্রি করো। দেখো দাদা, মন্তব্য প্রত্যেকই মিথ্যা, সেটা তো আমার নিজের ঘরের লোক জানে না, হ্যাঁ, রাত জেগে যে পরোটা বানাচ্ছো। সেটা তো আমার পেজে দেওয়াই আছে কিভাবে আমার বাড়ির লোক তৈরি করছে। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি তোমার কয়েকটা ভিডিওতে সবাই কমেন্ট করছে যে রাজুদা পকেট পরোটা সব কিনে এনে বিক্রি করছে। বলুন না, মানুষ তোমাকে নিয়ে যখন সমালোচনা করবে, আচ্ছা তুমি ভাবো তুমি একটা ভালো জায়গায় আছো, আচ্ছা, তখনই তোমাকে নিয়ে সমালোচনা শুরু হবে। মানুষ হিংসা করছে তাহলে, তাই তো? ওটাই আমার ভালোবাসা, আচ্ছা, আর তোমার হিংসা আমার জয়। আমার জয়। এটা 100 একদম। হিংসা। আচ্ছা তা কি দিচ্ছ এটা? এটা দেখ কচুরি মেথি বলে এটাকে, এটা ভাজা কচুরি মেথি। এটা নিরামিষ কিংবা আলু কিংবা মাছ মাংসের উপরে ছড়িয়ে দিলে তরকারিটা একটা আলাদা ইমেজ লাগে, কিছুই না, টেস্ট কিছুই না, আলাদা একটা আলাদা ব্যাপার। মাছ, হ্যাঁ আলাদাই গন্ধ মাছ। কি বলে কচুরি মেথি। এবারে এটা বাড়িতে দিয়ে দেখবে, খুব ভালো জিনিস। তোমার ক্যামেরাটা খুব ভালো, আমার ক্যামেরাটা ক্যামেরা গেছে। আমার সোমবার আগের সপ্তাহে আমি শরীর আমার খারাপ ছিল, আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম। প্রচণ্ড শরীর খারাপ হবে, শুধু পরিবার ঠেকানোর জন্য কাজ করতে হচ্ছে। বাঙালির সেরা ধনিয়া পাতা চলে গেল। এখন কিন্তু ওই মাছ, সবচেয়ে ধনিয়া পাতা। অনেক কিছু এখনো বাকি আছে। এখন দেবো হচ্ছে ভাজা বাদাম। এই ভাজা বাদাম চলে গেল, চীনা বাদাম দেওয়া হয়ে গেছে। চীনা বাদাম দেওয়া হয়ে গেছে, ভাজা বাদাম দাদা রাজুদা। হচ্ছে ভাজা বাদাম। এবার যাবে সবজি মশলা, কেউ বিরিয়ানি মশলা বলে, কেউ তরকা মশলা বলে, এটাকে সবজি মশলা বলে। সবজি মশলা, এরপর এই যে এটা দেখি সবজির টেস্ট বাড়িয়ে দেয় না? তরকারিটাকে ধরে রাখে। আচ্ছা যা টেস্ট সব বাড়ি থেকে করা হয়ে গেছে, যেটুক হয়েছে মানে পারফেক্ট হয়ে গেছে। এখন তরকারিটাকে ধরে রাখবে, যেটা এই যে এত লোক এখানে দাঁড়িয়ে খাবে, তরকারিটা যাতে ভালো থাকে, এই হচ্ছে এইটার জন্য এটা ফর্মুলাটা দেওয়া, বুঝছো? তরকারির টেস্ট কোনোদিন এসবে হয় না, তরকারির টেস্টটা হচ্ছে মশলায়, যে মশলাটা বাড়িতে তৈরি হয়, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে যে গ্রেভিটা তৈরি হয় না, ওটাই হলো মেন। মাছ মাংস করতে গেলে এটা কষাই না, ওই কষাটাই হচ্ছে মেন। এটাকে তরকারিটাকে ধরে রাখার জন্য, কিসের জন্য? ধরে রাখা, তরকারিটাকে ধরে রাখার জন্য, আর কিছুই না। টেস্ট যা হওয়ার হয়ে গেছে, টেস্ট আমি আর পারবো না। টেস্ট যা করার বাড়ির বউ করে দিয়েছে রাত 3টার সময়। স্যার ডিমের কথা তো বললেন না। ওখানে ছড়িয়ে দেবো, ওখানে ছড়িয়ে দেবো। ইউটিউব পেজ আছে নাকি তোমার? না চালাই না, পছন্দ হয়, ভালো লাগে না, আসছে না, দুদিন আসবে। কি করা যাবে, আজ এবার পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়, সবাইকে তো খাবারের অবশ্যই বলবেন, ভালো রাইট আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, দেখো একটু আনকমন মানে কিছু আছে তো, মানুষ
একটু নতুনত্ব তো কিছু দেখতে হয়। কিন্তু রাজুদা একটা অসুবিধা হচ্ছে কি, তোমার তো বেশিরভাগ ফলোয়ার তো বাচ্চা কাচ্চা, হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ বাচ্চা কাচ্চা, তোমার ওগুলো একটু কম করলে তো ভালো হতো। না, ওটা ঠিক আছে, একটা ভিডিওর জন্য ওটা করতে হয়। বাস্তবে তো কিছুই না। হ্যাঁ সেটা তো বলেছি, ওটা কিছু না, কিন্তু বাচ্চা কাচ্চা যেহেতু দেখে, এটাও একটা ঠিক কথা, কিন্তু ওটা একটা রিয়েলিটি শো, ওটা ওই রকম না বলে দাদা ভিডিও খুব ভালো হয়েছে। ওটা ওই রকমই তৈরি হয়েছে, বুঝলেন? এবার 3টে করে পট, একটা করে ডিম, 2 জায়গা তো স্যার। দাদা লাইনটা করতে হবে প্লিজ স্যার, আই এম সো সরি। একটা সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে স্যার। বাবা তুই এই লাইনটা করা, এটা হসপিটাল গেট, গেট ছেড়ে কিলিং করা, আমার জায়গাটা চলে যাবে, ব্যবসায় বন্ধ করে দেবে। কিন্তু ওইভাবে না, ভালো করে দাদা গেটটা চেপে দেবে, গেটটা ছেড়ে দেবে, নালে দাদা করে খাওয়া। এক মিনিট সময় লাগবে, গলা মুখ খেলা খুবই খেলছে সকলে গুগলে ম্যাপ খুলে লিখবা রাজুদার পকেট পরোটা, আর একটা রুট শো করবে, তোমরা সেই রুট ধরে যেতে পারো, একদম শর্টকাট রুট। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর যদি তোমরা রাজুদার কাছে যেতে চাও তাহলে তুমি কী করবা, গুগলে ম্যাপস খুলবে, ম্যাপ খুললে দেখবা যে ওর মধ্যে রুট শো করছে, তুমি সেই রুট ধরে যেতে পারো, একদম শর্টকাট। আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা।